দক্ষিণাঞ্চলে যেভাবে নদী নালা শুকিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আসেন বিভিন্ন পেশা এবং শ্রেণীর প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিকরা। শুরুতেই বিএনপি চেয়ারম্যান শ্রদ্ধাভরে স্মরণ করেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আত্মত্যাগকারী ব্যক্তিদের। তিনি বলেন, বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা। প্রায় 20 কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নিরাপদ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার পালা। জনগণের যদি আসলে আমরা ভাগ্যের পরিবর্তন করতে চাই, তবে একটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি। এরপর 5 অধ্যায়ের 51 দফা সংক্ষিপ্তভাবে তুলে ধরেন তারেক রহমান। এর মধ্যে অগ্রাধিকার খাত রয়েছে 9টি। দেশে প্রায় 53 লক্ষ নারী আছে যারা বিধবা। একটি বড় অংশ আছে যাদেরকে নিয়ে আমরা সাধারণত কথা বলি না। 2টি কাজ আমরা শুরু করতে চাই এই সামাজিক সুরক্ষাটাকে নিশ্চিত করার জন্য। সেটি কি? সেটি হচ্ছে আমরা বাংলাদেশে প্রত্যেক গৃহিণীর হাতে, বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, প্রত্যেক গৃহিণীর হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই। সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড এবং মানবিক স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রতিশ্রুতি রয়েছে বিএনপির। যেই স্বাস্থ্যকর্মীদের অধিকাংশ হবেন নারী, এই স্বাস্থ্যকর্মীরা মানুষের বাসায় বাসায় যাবে। বাংলাদেশে মোটামুটিভাবে 4 রকমের কৃষক আছে। তার যে কোনো একটা ফসলের সম্পূর্ণ সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ, সেটিকে আমরা সুদ সহ মওকুফ করতে চাই। আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় বাস্তব দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিও রয়েছে প্রতিশ্রুতির টপ চার্টে। প্রতি বছর বেকারের সংখ্যা বাড়ছে বই কমছে না। লক্ষ্য হচ্ছে আমাদের কর্মসংস্থান তৈরি করা, তাদের দক্ষতা অর্জনের জন্য দেশের বিভিন্ন জায়গায় এরিয়া বেসিসে আমরা বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট আমরা তৈরি করতে চাই। জনরায় পেলে পরিবেশ সুরক্ষার জন্য 5 বছরে পর্যায়ক্রমে 20,000 কিলোমিটার নদী এবং খাল খনন, এছাড়াও 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে জাতীয়তাবাদী দলের ইশতেহারে। 5 বছরে আমরা 25 কোটি বৃক্ষ করতে চাই। খাল খনন কর্মসূচি আমরা শুরু করতে চাই। সকলের অংশগ্রহণমূলক এবং সবার জন্য উন্মুক্ত একটা অর্থনীতি আমরা গড়ে তুলতে চাই। ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর কথাও জানান তারেক রহমান। আমরা সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধকে আমরা দৃঢ়ভাবে ধারণ করতে চাই। দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, যে কোনো মূল্যে আমরা এটিকে সর্বোচ্চ অধিকার দিব। একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই দিয়েছিলাম। সেই প্রস্তাবটি হচ্ছে, যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তার মেয়াদ 10 বছরের বেশি হবে না। সরকার গঠন করার সুযোগ পেলে পুনরায় সংবিধানে আল্লাহর উপর আস্থা এবং অবিচল বিশ্বাস কথাটি ফিরিয়ে আনার ঘোষণাও দেন তারেক রহমান। আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। অনুষ্ঠানে স্বাগত কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা একটা একেবারে নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন পেতে চলেছি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সোচ্চার ছিলাম এবং যার ফলে